আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতেও ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এটা আগের দিন রাত্রে বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড গরম, কয়েকদিন ভাবসা গরম ছিল। এই গরম থেকে আবার বৃষ্টি হলে ভালোই লাগে, ঠান্ডা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টিতে অনেক ভালো লাগে। পরের দিন দুপুরবেলায় চলে গেলাম রান্নায়। এই কাঁঠালে বিচি, আলু, চিংড়ি মাছের শুটকি দিয়ে কচু শাক রান্না করব। তাই আমি অফ ক্যামেরায় সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়েছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে ভেজে আসলে পরে সেখানে আমি চিংড়ি মাছের শুটকিটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে একটু রসুন বাটা দিয়ে একে একে সব মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না, কারণ আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল, সেজন্য তাকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তাই আর কি কোনো ভিডিও দিতে পারিনি। আর আপনারা সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যায়, একটু আরাম হয়েছে আগের চেয়ে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। পানি দিয়ে কষানো হয়ে গেলে পরে আমি কাঁঠালে বিচি আর আলুটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে কচু শাকটা দিয়ে দিব। অনেক দিন পর এই কচু শাকটা রান্না খেলাম, মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক টেস্ট হয়েছিল। আলু আর কাঁঠালে বিচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে আলু আর কাঁঠালে বিচিটা হালকা কষিয়ে নিব, কারণ আলু আর কাঁঠালে বিচিটা একটু শক্ত, তাই সিদ্ধ হইতে একটু সময় লাগবে। কষানো শেষ, এখন আমি কচু শাকটা দিয়ে দিয়েছি। আর পানি দিব না, যে পানিটা উঠছে সে পানি দিয়েই হয়ে যাবে আমার কচু শাক রান্নাটা। অফ ক্যামেরায় আমি গরু গোশতও রান্না করে নিয়েছি, আর ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন দিয়ে পরে দেখেন আরও অনেক পানি বের হয়েছে কচু শাকের থেকে। আর ঢেকে দিব না, এইভাবে আমি রান্না করে নিব। আরও ঢেকে দিলে আরও অনেক বেশি পানি উঠে আরও বেশি নরম হয়ে যাবে। না ঢেকে আমি রান্নাটা করে নিব। আর এইভাবে রান্না করলে কচু শাকটা খেতে অনেক ভালো লাগে। অনেকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করে, আমার কাঁচামরিচ ছিল না। আমরা মাঝে মধ্যে কাঁচামরিচ দিয়েও রান্না করি আর গুঁড়া মরিচ দিয়েও রান্না করি। ফাইনালি আমার রান্না শেষ, এখন আমি দুপুরে খেয়ে নিব। আপনাদের ভাইয়া কচু শাক খায় না, বড় মেয়ে আর আমি খাই, এই মা মেয়ে দুইজনই খাই, আর ছোটো মেয়েও তো খায় না। মাশাআল্লাহ কচু শাকটা অনেক টেস্ট হয়েছিল। কচু শাক দিয়ে খাওয়ার পর একটু গরু গোশত দিয়ে খেয়ে নিব। খাওয়ার পর আমি ভিডিওটা করলাম। দেখেন কচু শাকটা সামনে পেয়ে তারপর রান্না শেষে যে একটু ভিডিও করব, এটা আর মনেই নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আর নয়। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।